যদি আমার প্রিয় হয়, আমার সন্তান ইসমাইল ছাড়া আর কেউ নয়। এবার সন্তান বিবি মরুভূমি এলাকায় পয়গম্বর ইব্রাহিম চিন্তা করলেন, এবার নিজে একটা রশি নিলেন, ছুরি নিয়া ওই বাইতুল্লাহর পাশে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য চলে গেলেন। এবার বিবির কাছে যাইয়া বলে, বিবি সন্তানকে সুন্দর করে সাজায় দাও, গোসল করায় দাও, মালিকের দরবারে যাব, দাওয়াতে যাব। এবার বিবিকে যাইয়া বলে, আতর গোলাপ শর্মা খুশবু লাগায়া ইসমাইলকে দাও গো বিবি সাজায়া, ইব্রাহিমকে স্বপ্নে বলেন আল্লাহ রব্বানি, আমার রাহে প্রিয় বস্তু করো কুরবানি, আমার রাহে প্রিয় বস্তু করো কুরবানি। মায়ের আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ঘটনা অনেক লম্বা। এভাবে আল্লাহ তাআলা পয়গম্বরকে অনেক পরীক্ষা করেছিলেন। সর্বশেষ মিনা ময়দানে সন্তান ইসমাইলকে নিয়ে এবার পরীক্ষা করে তারা ঈমান সম্পর্কে। সন্তানকে বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখতেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, এতে তোমার মতামত কি? সন্তান এবার বলে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান ইসমাইল বলে, আপনি যে স্বপ্ন দেখছেন স্বপ্নটা বাস্তবায়ন করেন, আমাকে ধৈর্যশীল সবরওয়ালা বান্দাদের ভিতরে আমাকে পাওয়া যাইবেন। এবার সন্তানকে এবার প্রস্তুত করে ইব্রাহিম আলাইহিস সালাম জবাইয়ের প্রস্তুতি নিলেন। এখানেও অনেক ঘটনা, পিছনেও অনেক ঘটনা, সংক্ষেপে বলতেছি রে ভাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখ ভাঙ্গা দিয়া একটা কাপড় দিয়া ঢাকিয়া সন্তানকে রশি দিয়া সুন্দর করে বেঁধে জবাই প্রস্তুতি করলেন। এবার জবাই করতেছে, জবাই হয় না। এবার আল্লাহ তাআলা দ্বিতীয়বার ফেরেশতার মাধ্যমে আসমান থেকে একটা প্রাণীর ব্যবস্থা করে দিলেন, জবাই হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম এই ঘটনা দ্বারা আমার তোমার সন্তান জবাই করার উদ্দেশ্য নয়, বরং তোমার মন কতটুকু আমি আল্লাহ তাআলার দিকে ধাবিত হয়েছে এটা পরীক্ষা করার জন্য এই পরীক্ষা করেছি। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা অর্থ দিয়েছেন, এই অর্থটা কতটুকু দিল ত্যাগ করে আল্লাহর রাস্তায় দিতেছে, এই জন্যই কুরবানি। আল্লাহ তাআলা কুরবানি ওয়াজিব করেছেন, উনি নিজ সন্তানের দ্বারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আপনার আমার সন্তান না, বিবেক দিয়া পরীক্ষায় নয়, বরং অর্থ সম্পদ দিয়া পরীক্ষা। এই জন্য দিলটা খালেস করে আল্লাহ তাআলার খুশির জন্য অর্থ হালাল দিয়া যদি আজকে আমি আপনি যদি কুরবানি করতে পারি, আমার কুরবানি আল্লাহ কবুল করে নিবে।